إن الحمد لله على وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد محترم حاضرين مسؤولين کرام আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আজকে আমরা এই বছর 2025 ইংরেজি সনের রমজানুল মুবারকের প্রথম রোজা আমরা আদায় করতে পারলাম। আজকে আমরা দ্বিতীয় তারাবির নামাজ আদায় করব। দ্বিতীয় তারাবিতে আমরা 1.5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করব। পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় পারার অর্ধেক এবং 3 নম্বর পারা 1.5 পারা আজকে তেলাওয়াত করা হবে। আজকে দুটি সূরা থাকবে, সূরা আল বাকারা শেষ হবে এবং সূরা আলে ইমরান শুরু হবে। আজকে আমরা সূরা আল বাকারার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত সম্পর্কে আলোচনা করে নিতে পারি। সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। পবিত্র কোরআনুল কারীমের শ্রেষ্ঠতম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি কুল্লি দুবরি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের বর্ণনা, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ এই ব্যক্তি সূরা বাকারার আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াতকারী ব্যক্তি মৃত্যু বরণ করবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। তাহলে আয়াতুল কুরসির যে ফজিলত, আরও অনেক ফজিলত রয়েছে, এর মধ্যে এই ফজিলতটা যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করি যে আমরা অত্যন্ত অল্প সময়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করা যায়। প্রতি ফরজ সালাতের পরে 1 মিনিট লাগে না যদি আমরা আয়াতুল কুরসি মুখস্থ থাকে, আর সালাম ফেরানোর পরে পরে যদি আমরা মনে মনে আয়াতুল কুরসি খানা যদি আমরা তেলাওয়াত করে নিতে পারি তাহলে আমরা এই বিশাল ফজিলতের অধিকারী হয়ে যাব। আয়াতুল কুরসির সংক্ষিপ্ত সারমর্মটা আমরা জেনে নিই। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, আয়াতুল কুরসির মধ্যে 10টি পরিপূর্ণ বাক্য রয়েছে। এই বাক্যগুলা হচ্ছে একান্তই আল্লাহর জন্য, আল্লাহর তাওহীদ, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী বৈশিষ্ট্য এই আয়াতের মাঝে বর্ণনা করা হয়েছে। এই জন্য এই আয়াতের ফজিলত সবচেয়ে বেশি। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে, কি তার পরিচয়, কি তার বৈশিষ্ট্য, সেটা আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো ইবাদতের যোগ্য আর কেহ নাই। সেই স্বীকৃতিটা আমরা দিচ্ছি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এটা হচ্ছে আয়াতুল কুরসির প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য হচ্ছে আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, হাই শব্দের অর্থ হচ্ছে জীবিত। তার অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি জীবিত, চিরঞ্জীব। তিনি চিরকাল জীবিত ছিলেন, জীবিত আছেন এবং অনন্ত অসীম কাল পর্যন্ত তিনি জীবিত থাকবেন। তিনি হচ্ছেন আল হাই আল কাইয়্যুম। কাইয়্যুম শব্দটি কিয়াম শব্দ থেকে এসেছে, এর অর্থ হচ্ছে তিনি প্রতিষ্ঠিত। আল কাইয়্যুম, তিনি নিজে নিজে প্রতিষ্ঠিত। তিনি তাকে প্রতিষ্ঠিত রাখার জন্য কারো মুখাপেক্ষী হতে হয় না। তিনি নিজে যেমন প্রতিষ্ঠিত, আবার কাইয়্যুম, তিনি সব কিছুকে তিনি ধারণ করেন। তিনি আল হাইয়ুল আল কাইয়্যুম, তিনি সব কিছুর নিয়ন্ত্রক, সব কিছুর ধারক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এই যে তিনি বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করেন, এই গোটা সৃষ্টি জগতের সব কিছুকে তিনি পরিচালনা করেন, ধারণ করেন,
তার লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে কোনো ধরনের কোনো তন্দ্রা এবং ঘুম তাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু তার মালিকানায়। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ কেমন সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী তিনি প্রশ্ন রেখেছেন, কে এমন রয়েছে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার এমন ক্ষমতা রয়েছে যে তার সামনে তার কোনো বিষয়ে সিদ্ধান্তর ব্যাপারে সুপারিশ করবে, ইল্লা বিইজনি, তবে তার অনুমতিতে, তার অনুমতি ছাড়া তার সামনে তারও কোনো সিদ্ধান্তর ব্যাপারে কেহ কোনো সুপারিশ করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন সৃষ্টি জগতের মানুষের সামনে কি আছে, পিছনে কি আছে, অর্থাৎ তার মানুষের জন্মের আগের সংবাদও তিনি জানেন, পরের সংবাদও তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার যে জ্ঞান সেটাকে কেহ পরিব্যাপ্ত করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না, তবে তিনি যতটুকু চান জ্ঞান সৃষ্টি জগৎকে যতটুকু তিনি অল্প জ্ঞান দান করেন ততটুকু তারা জ্ঞানের অধিকারী হয়। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তার কুরসি আসমান জমিনের সব কিছুকে পরিবেষ্টিত করে আছে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিনের যাবতীয় সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন, এতে তার কোনো ক্লান্তি হয় না, কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছেন সর্বোচ্চ সম্মানের অধিকারী, সর্বোচ্চ মহান মর্যাদার অধিকারী। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুসল্লিকে আমরা দাঁড়িয়ে যাই, কাতার সোজা করি।